আপনি এটা কি করছেন? আরে আপনি পাগল হয়ে জানি তো, একটু বাঁচাও। আরে 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 কি হলো কি হলো? এই গুলি করে দিয়েছে। খুন খুন। এই ওই মহিলাকে ধরো, ধরো ওনাকে ধরো। আরে কেউ ধরো ওকে। ওই যে গাড়ি করে পালাচ্ছে। আপনি ঠিক আছেন? এই অ্যাম্বুলেন্সের খবর দাও। কেউ সিআইডিকে ডাকো। খবর দাও। আরে কি দিনকাল পড়েছে বলছো তো? কি যে দিনকাল পড়লো? সিআইডির লোক এসে সরে যান সবাই, সরে যান। দেখি সাইডে যান, সাইডে যান। খুনিদের সাহস বড্ড বেড়ে যাচ্ছে। দিনের আলোয় এত লোকের সামনে ওই লোকটাকে গুলি করে দিল। স্যার মনে হচ্ছে গুলিটা খুব কাছ থেকে মারা হয়েছে। এ ফুড়ো হয়ে গেছে। কে খুন করেছে একে? স্যার একটা মেয়ে ছিল, ও হঠাৎ করে এলো আর এই লোকটাকে গুলি করে গাড়িতে উঠে পালিয়ে গেল। চেনা পরিচিত মুখ ছিল নাকি? না স্যার, এর আগে ওনাকে কখনো দেখিনি। মুখটা দেখেছো কি? মুখ মনে আছে ওর? না স্যার, উনি ওনার মুখে রুমাল বেঁধে রেখেছিলেন, সেই জন্য ওনার মুখটা ভালো করে দেখতে পাইনি। মুখে রুমাল বাঁধা ছিল? আরে রুমাল নয়, স্কার্ফ। ওটাকে স্কার্ফ বলে। তুই তো একদম বোকা, রুমাল আর স্কার্ফের মধ্যে পার্থক্যই জানিস না। যখন তুই সব জানিস তখন তুই বলে দে সিআইডি কে। না না না, তুই বল। বল তুই তো সব জানিস, আবার এইসব বল। নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন? চুপ করো, একদম চুপ করো। স্যার, সেই মেয়েটা সম্পূর্ণ প্ল্যানিং করেই খুনটা করতে এসেছিল। না স্যার, ওই মেয়েটা গুলি চালানোর আগে ওর মুখ থেকে স্কার্ফটা সরিয়ে নিয়েছিল। কি? গুলি চালানোর আগে ও মুখ থেকে স্কার্ফ সরিয়ে নিয়েছিল? তাহলে মুখ দেখতে কেন পাওনি ওর? স্যার, হ্যাঁ, ওই মেয়েটা ওই দিকে ঘুরেছিল স্যার। ওর মুখ এদিকে ছিল, মুখ ওদিকে ছিল। এতগুলো লোকের সামনে ওই মেয়েটা এই লোকটাকে গুলি করে দিল, আর ওর মুখটা কেউ দেখলে না? হ্যাঁ ফ্রেডি, একটা কথা বুঝতে পারছি না, ওই মেয়েটা গুলি চালানোর আগে মুখ থেকে স্কার্ফ কেন সরালো, মুখ কেন দেখালো? হ্যাঁ স্যার, মনে হচ্ছে সেই মেয়েটার এই লোকটার সাথে পুরনো কোনো শত্রুতা ছিল। মারার আগে হয়তো সে এটাই প্রমাণ করতে চেয়েছিল, দেখ আমি বদলা নিয়ে নিলাম। এই দেখুন স্যার, ওর পার্স থেকে এই ড্রাইভিং লাইসেন্স আর বিজনেস কার্ডটা পেলাম। এর নাম হলো রবি, বিজনেসম্যান। এর বাড়ির লোকদের ইনফর্ম করে দাও। আচ্ছা, এখানে কেউ কি ওই মেয়েটাকে ভালোভাবে দেখেছো? ওর মুখটা মনে আছে বা ওর ব্যাপারে কিছু বলতে পারবে? ভালো করে বলো। স্যার, আমি দেখেছি স্যার। স্যার, ওই মেয়েটা খুব ভয় ছিল। গুলি চালানোর সময় ওর হাতটা খুবই কাঁপছিল স্যার। আচ্ছা, তার মানে তুমি ওর মুখটা দেখেছিলে। ওর স্কেচ বানাতে পারবে তুমি? আরে স্যার, স্কেচের কি প্রয়োজন? ওর ফটো তো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কেন? কোনো চেনা কুখ্যাত অপরাধী নাকি? আরে না না, অপরাধী নয় স্যার, ও হলো বিখ্যাত মডেল মিতালি কুমার। মিতালি কুমার? এই মডেল সেই না যে কাপড় কাচার সাবান আর মাথায় মাখা তেলের অ্যাড করে, সেই তো? হ্যাঁ স্যার, সেই মডেলই মিতালি কুমার। আমি নিজে চোখে ওকে খুন করতে দেখেছি। স্যার, ও খুব ফেমাস একজন মডেল। শুধু তাই নয়, ওর বাবা বিখ্যাত বিজনেসম্যান সুধীর কুমার। ও এরকম কেন করবে? তুমি ঠিকঠাক দেখেছিলে তো, নাকি ওকে ফাঁসাবার চেষ্টা করছো আবার? আরে না না স্যার, আমি আপনাকে কেন মিথ্যে কথা বলবো? আমি নিশ্চিত করে বলছি ওকেই দেখেছি খুন করতে। আচ্ছা, মিতালি কুমার এখান থেকে গেল কিভাবে? কোন দিকে গেল? স্যার, ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল স্যার, সেই গাড়িতে করেও চলে গেছে। তার মানে গাড়ির মধ্যে আগে থেকেই কোনো লোক বসেছিল? হতে পারে স্যার, হতে পারে। স্যার, এটার অর্থ হলো এই খুনটায় মিতালির সাথে আরো কেউ ইনভলভ ছিল। আচ্ছা, কেউ কি গাড়ির নাম্বার টাম্বার নোট করেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি নোট করেছি। এই দেখুন গাড়ির নাম্বার। ZMZ045JK। ফ্রেডি, আরটিও থেকে এই গাড়ির ব্যাপারে খোঁজ করো। ততক্ষণে আমরা এই মিতালি কুমারের ঠিকুজি কুষ্টি বের করি। মালতীর বাড়ি এটাই না? হ্যাঁ স্যার। আরে আপনারা কারা? বাড়িতে ঢুকে পড়ছেন কেন? আমরা সিআইডি অফিসার। সিআইডি আমার বাড়িতে? কি ব্যাপার? দেখুন, আপনার মেয়ে মিতালি প্রকাশ্যে রবি নামে এক ব্যক্তিকে খুন করেছে। এ কি বলছেন আপনারা?
আমার মেয়ে কখনো কাউকে খুন করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আপনারা নিশ্চয়ই কিছু ভুল বুঝেছেন। 50 জনের চোখের সামনে খুন করেছে ও। 50 জন দেখেছে ওকে খুন করতে। কোথায় রয়েছে মিতালি? আজকে তোর শুটিং ছিল, বাড়ি থেকে শুটিং এর জন্যই বেরিয়েছে ও। কোথায় ছিল মিতালির শুটিংটা? ফিল্ম সিটিতে। আর আজকে ও শুটিংয়েও এসেছিল। তারপরে হঠাৎ করে ওর কোনো ফোন এলো আর ও ওখান থেকে বেরিয়ে গেল। ওখান থেকে বেরিয়ে গেছে? কোথায় গেছে? কিছু বলে গিয়েছিল? মনে হয় ও ওর বয়ফ্রেন্ডের সাথে গেছে। বয়ফ্রেন্ড? কে ওর বয়ফ্রেন্ড? ওর নাম হলো ভিকি। ওর সাথে কথা বলা মাত্রই ও কেমন ভয় পেয়ে যায়, তারপর ওখান থেকে চলে যায়। স্যার, মনে হচ্ছে ওর সাথে ওর বয়ফ্রেন্ডও জড়িত আছে এই খুনটাতে। দেখুন, শুধু শুধু আপনারা আমার মেয়েকে ফাঁসাচ্ছেন। আমি আজ পর্যন্ত রবির কোনো নামই শুনিনি। এই যে, এই হলো রবি, আর মিতালি এই লোকটাকেই খুন করেছে। একে চেনেন আপনি? আমি তো ওকে কখনো আগে দেখিনি। আপনারা দুজনে একে দেখেছেন? ভালো করে দেখুন। না, আমি একে চিনি না। আর আপনি? আমিও একে আগে কখনো দেখিনি। আর না তো মিতালি এই রবির কথা আমাদের কখনো বলেছে। যদি চেনেন না তাহলে কি অকারণে ও রবিকে খুন করলো? দেখুন, আমার মেয়ে খুব ফেমাস, ওর একটা নাম আছে, এই জন্য আপনারা ওর নামে বদনাম দিয়ে নাম কামাতে চাইছেন। সিআইডির নাম কামানোর প্রয়োজন পড়ে না। হতে পারে সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য মিতালি এত বড় একটা কাণ্ড ঘটালো। হাউ ডেয়ার ইউ! আপনি জানেন আমি কে? খুব ভালোভাবে জানি সুধীর বাবু। মুম্বাই সিটির অনেক বড় বিজনেসম্যান আপনি। আপনার মেয়ে একজন বিখ্যাত মডেল, কিন্তু তার মানে এই নয় যে ও প্রকাশ্যে কারো খুন করবে। দেখুন, এরকম তর্ক করে কোনো লাভ নেই। আপনি একটু এদিকে আসবেন? আসুন না প্লিজ। দেখুন, আমরা নিজেদের মধ্যে যদি একটা বোঝাপড়া করে নিই, বুঝতে পারছেন তো? খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। একটু শুনুন, কানের নিচে এমন থাপ্পড় মারবো না, দাঁতের সঙ্গে সঙ্গে সম্মানটাও বাইরে বেরিয়ে আসবে। কোথায় মিতালি? কোথায় লুকিয়ে রেখেছেন আপনারা? আপনাদের তো আগে বললাম ও শুটিং ছিল আজকে, ও শুটিং এ গেছে। আর ওখান থেকে কোথায় গেছে জানি না। স্যার, ওর ফোনটা বন্ধ পাচ্ছি। মনে হচ্ছে খুন করে এরা পালিয়ে গেছে এখান থেকে। কোনো প্রবলেম নেই, মিতালিকে পাওয়া গেলেই স্পষ্ট হয়ে যাবে আসল মামলাটা কি। আগে আপনারা? দেখুন, আমরা সিআইডি অফিসার। সিআইডি? ভেতরে আসতে পারি? আসুন। কি হয়েছে অফিসার? দেখুন, আপনার স্বামী রবি খুন হয়েছেন। আরে, সামলান নিজেকে। এরকম হতে পারে না। দেখুন, এটা একদমই সত্যি। কেউ দিনে দুপুরে মাঝ রাস্তায় আপনার স্বামীকে গুলি করে ওনাকে খুন করেছে। গুলি? কে গুলি করলো? মিতালি। মিতালি? কে মিতালি? কে মিতালি মানে? রবি কোনো মিতালি নামের মেয়েকে চিনতো না? আগে না, রবি কোনো মিতালি নামের মেয়েকে চিনতই না। কি? রবি মিতালি নামের কোনো মেয়েকেই চিনতো না? তাহলে মিতালি রবিকে খুন করলো কেন? জানি না, কিন্তু যতদূর আমি জানি আমার স্বামী রবি মিতালি নামের কোনো মেয়েকেই চিনতো না। আচ্ছা, এটা বলুন যে রবির কোনো শত্রু ছিল? হ্যাঁ, রবির একজনই শত্রু ছিল। ভিকি, এটা সেই ছেলেটা নয় তো যে মিতালির বয়ফ্রেন্ড? আপনারা চেনেন ওকে? চিনি তো না, কিন্তু খুব তাড়াতাড়ি চিনে ফেলবো। স্যার, আবার এরকম নয় তো যে মিতালি এই খুনটা ভিকির কথাতেই করেছে? আচ্ছা, এটা বলুন যে রবি আর ভিকির মধ্যে কি ব্যাপার নিয়ে ঝামেলা ছিল? বিজনেস নিয়ে ওদের মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকতো। ও, তার মানে হলো এই দুজনেই বিজনেস রাইফেলস ছিল। স্যার, আমি এইমাত্র আরটিও থেকেই আসছি। কিছু জানতে পারলে? খুন করার পরে মিতালি যে গাড়িটা নিয়ে পালিয়েছিল, সেই গাড়িটা কোনো তরুণ নামের লোকের। তরুণ নামে কারোর? আচ্ছা, আপনি কোনো তরুণ নামের লোককে চেনেন? আগে না, আমি কোনো তরুণকে চিনি না। চেনেন না? তাহলে একটা কাজ করি, প্রথমে গিয়ে এই তরুণের সাথেই দেখা করি। আরে বাবা, এখন আবার কে এলো? আরে যাচ্ছি রে বাবা। আপনারা
এইভাবে ভেতরে ঢুকছেন কেন? এই তরুণ এখানেই থাকে তাই না? হ্যাঁ, আমি তরুণ, কিন্তু আপনারা? আমরা হলাম তোমার বরযাত্রী, তোমাকে নিয়ে যেতে এসেছি। বরযাত্রী? আমার বরযাত্রী? বস, আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন। আমার বিয়ে তো 5 বছর আগে হয়ে গেছে। আমরা তো বিবাহ অনুষ্ঠান ছাড়াই লোকেদের জন্য নতুন শ্বশুর বাড়ি খুঁজে দিই। চলো, শ্বশুর ডেকেছে তোমায়। আরে এই নতুন শ্বশুর কোত্থেকে এলো? শ্বশুর মশাইয়ের ব্যাপারে উল্টোপাল্টা বললে উনি খুব রেগে যান। প্রদ্যুমান বাবুর রাগের সামনে আমরাও থরহরি কম্পমান। ওনার আদেশের অবজ্ঞা ভুলেও করতে চাও না তুমি। দেখুন, ইয়ার্কিরও একটা সীমা থাকে। কি চান আপনারা? হ্যাঁ, নিচে ওয়াচম্যান আপনাদের আটকায়নি? আরে তুমি তো শুধু শুধুই রেগে যাচ্ছ দেখছি বন্ধু। মিতালির নাম শুনেছো? মিতালি পাঠিয়েছে আমাদের। কে মিতালি? আরে ওই মিতালি যার সঙ্গে মিলে তুমি রবিকে খুন করেছো। খুন? হ্যাঁ, খুন। রবিকে খুন। এবার বলো মিতালিকে কোথায় লুকিয়ে রেখেছো? আচ্ছা, আপনারা কারা বলুন তো? আমরা সিআইডি থেকে আসছি। নামটা শুনেছো তো? সিআইডি? এ কি বলছেন আপনারা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কোনো মিতালিকেও চিনি না, না চিনি কোনো রবিকে। তুমি যদি রবি বা মিতালিকে না চেনো, তাহলে খুন করার পর মিতালি তোমার গাড়ি নিয়ে কি করে পালালো? আমার গাড়ি? হ্যাঁ, তোমারই গাড়ি। ZMZG 045JK। এই নাম্বার তোমারই গাড়ি তাই না? হ্যাঁ, আমার গাড়ির নাম্বার। কিন্তু আমার গাড়ি তো চুরি হয়ে গেছে। শুনলেন তো স্যার আপনি? খুনের মামলায় এখন গাড়িও চুরি হতে শুরু করেছে। স্যার, আমি সত্যি কথা বলছি, আমার কথা আপনারা বিশ্বাস করুন। কবে চুরি হয়েছে তোমার গাড়ি? স্যার, ওই ধরুন 8টা নাগাদ। কোথা থেকে? বাড়ির বাইরে থেকে। তোমার গল্পটা বেশ সুন্দর। বাড়ির বাইরে থেকে তোমার গাড়ি চুরি হয়ে গেল, আর তুমি এখানে বসে পেপার পড়ছিলে। স্যার, আসলে তোমার গাড়ি যদি চুরি হয়ে থাকে, তা তুমি গাড়ি চুরির রিপোর্ট কেন লেখাওনি? দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। এই দেখুন স্যার, পুলিশ রিপোর্টের একটা কপি। লোকটা দেখছি সত্যি কথাই বলছে। ফ্রেডি, একটা কাজ করো, যত পুলিশ স্টেশন আছে সবাইকে ফোন করে বলে দাও এই গাড়ির ব্যাপারে কোনো ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে যেন জানায়। আর একটা পথই বেঁচে আছে, এই বিকির বাড়িতে গিয়ে রেড মারতে হবে। দরজা খোলা রয়েছে, কিছু গন্ডগোল আছে। দেখো তো একটু কোথায় লুকিয়ে বসে আছে। ভিকি, এ তো বেঁচে আছে। ভিকি, হ্যাঁ বলো। সাই দেখুন। কি হয়েছে ওনার? স্যার অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে আছে? দেখলে একটু জল নিয়ে এসো। স্যার। ভিকি, 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 জল দাও, ওটা ওকে। আমি কোথায়? আচ্ছা, এখন এটা জিজ্ঞেস করো না যে আমি কে। আমি কে? তুমি ভিকি, ভিকি, বুঝলে? আমি ভিকি? তাহলে আপনারা কারা? এরপর এক প্রশ্ন করে যাচ্ছে। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আমি কোথায়? স্যার, নাটক করছে। নাটক চলছে? হ্যাঁ, একটা থাপ্পড় মারলে না সব নাটক বেরিয়ে যাবে তোর। আমি কে, কোথায়, নাটক চলছে। চল উপরে ওঠ। চলো বস, বস উপরে, বস এখানে। মাথা খুললো এবার? এবার বল, মিতালি কোথায়? মিতালি? হ্যাঁ, মিতালি কোথায়? মিতালি? মিতালি? মিতালির কি হয়েছে? মিতালি ঠিক আছে তো? ঠিকই আছে নিশ্চয়ই। তুমি বলেছিলে না মিতালিকে রবিকে খুন করার জন্য? রবি খুন হয়ে গেছে? হ্যাঁ, রবিকে খুন করা হয়েছে। যখন তুই মিতালিকে পাঠিয়েছিস রবিকে খুন করার জন্য, সে গিয়ে রবিকে গুলি করে দিল, তারপরও কি সে বেঁচে থাকবে? হ্যাঁ, ও তো শত্রু ছিল তাই না? হ্যাঁ, শত্রু তো ছিল, কিন্তু সবারই কোনো না কোনো শত্রু তো থাকে তাই না? তার মানে এটা তো নয় যে সে নিজের সব শত্রুদের মেরে ফেলবে। ও আচ্ছা, তুই এটা বল যে মিতালি তার শুটিং ছেড়ে তোর সঙ্গে দেখা করতে কেন এসেছিল? হ্যাঁ, মিতালি এসেছিল তো। ও আমাকে কিছু
বলতে চাইছিল, কিন্তু খুব ভয় ভয় ছিল। কিন্তু ও আমাকে কোনো কিছু বলার আগেই আমার এটা মনে হয়েছিল যে কেউ খুব জোরে আমার মাথায় মারে আর আমি অজ্ঞান হয়ে যাই। কে মেরেছিল তোমাকে? তুমি তো তার মুখ নিশ্চয়ই দেখতে পেয়েছিলে। না, পেছন দিক থেকে মেরেছিল তো, তাই মুখটা দেখতে পাইনি। স্যার, আমার মনে হচ্ছে যে মিতালি খুব বিপদের মধ্যে আছে। তুই এত চিন্তা করিস না, আমরা ঠিক খোঁজ নিয়ে নেব। হ্যালো, কি মিতালি বাড়ি ফিরেছে? ওকে, দেখুন দেখুন যতক্ষণ না পর্যন্ত আমরা ওখানে পৌঁছচ্ছি আপনারা মিতালিকে কোথাও যেতে দেবেন না, বুঝলেন আপনি? না আমি হ্যালো হ্যালো স্যার, মিতালিকে পাওয়া গেছে? হ্যাঁ, মিতালিকে পাওয়া গেছে। মিতালির বাবা ফোন করেছিল, বলছিল যে আমাদের নাকি মিতালিকে খোঁজার প্রয়োজন নেই। অদ্ভুতভাবে কথা বলছিল ভদ্রলোক। আমি তো একবার আপনাদের বললাম মিতালির সঙ্গে দেখা হবে না, মানে দেখা হবে না। আমি আর তর্ক করতে চাই না। দেখুন, এখনো অবধি ভদ্রভাবে বলছে, এরপর কিন্তু সমস্যা হয়ে যাবে। আরে আপনারা কি চান বলুন তো? আপনাদের তো বললাম মিতালি ঠিকঠাক বাড়িতে পৌঁছে গেছে। আপনারা কেসটা বন্ধ করে দিচ্ছেন না কেন? একটা লোকের খুন হয়েছে ম্যাডাম, তার বিধবা স্ত্রীর ওপর কি ঝড় যাচ্ছে তার কোনো আন্দাজ আছে আপনাদের? এভাবে কি করে কেসটাকে বন্ধ করে দেবো? যাই হোক, মিতালির সঙ্গে আপনাদের দেখা করতে দেব না। দেখুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনি আপনারা বেরিয়ে যান এখান থেকে। আপনি এভাবে মানবেন না। তোমরা যাও, সার্চ করো গিয়ে, দেখো মিতালি আছে কিনা। সরে যান, সরে যান, আমাদের যেতে দিন। সরে যান বলছি, সামনে থেকে সরে যান। সরে যান, আপনাকে সম্মান দিয়ে সত্যি বলছি, সরে যান। সামনে থেকে সরুন। এদিকে আসুন, সরে যান। কাজটা করতে দিন, সরুন। স্যার, মিতালি ভেতরে নেই। নেই স্যার। ঘরে নেই তো কোথায় রয়েছে? কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? আসল ঘটনাটা কি? কাঁদছেন কেন? আসলে মিতালিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কিডন্যাপ? কিডন্যাপ করেছে? এই কথাটা আপনারা এখনো লুকিয়ে রেখেছেন? কিডন্যাপাররা বলেছিল যদি আমরা এই কথা সিআইডি কে বলি তাহলে আমার মেয়ে মিতালির লাশ ওরা বাড়িতে পাঠিয়ে দেবে। আমার তো মনে হয় কিডন্যাপাররাই ওকে বলেছিল যে ওই লোকটাকে খুন করতে। আচ্ছা, কে এই কিডন্যাপ করতে পারে? আপনাদের কারোর উপর সন্দেহ আছে? মিতালি তো সারাদিন শুধু শুটিংই করতো, হয়তো ওরা কিছু জানে। শুটিং? আচ্ছা, যারা এই শুটিং এ কাজ করছে সবাইকে ডাকো। ডাইরেক্টর, প্রডিউসার আর ওই মিতালি যে বন্ধু আছে না, সবাইকে বিউরোতে ডাকো। ইয়েস স্যার। হ্যালো, কি গাড়ি পাওয়া গেছে? ওই নাম্বারই তো। কোথায় রয়েছে? ওকে, হ্যাঁ ঠিক আছে, আপনি ওখানেই থাকুন, আমি দয়াকে পাঠাচ্ছি। মিতালি খুন করে যেই গাড়ি নিয়ে পালিয়েছিল সেই গাড়ি আমরা পেয়ে গেছি। কি গাড়ি পেয়ে গেছেন? আর আপনাদেরকে ওখানে যেতে হবে, টেরাওয়াড়া জঙ্গলে। স্যার, ওই যে ওই গাড়িটা। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। সচিন, ফ্রেডি, গাড়িটাকে ভালো করে চেক করো, কুইক। যদি আমার মেয়ের কিছু হয় না তার জন্য আপনারা দায়ী থাকবেন। ওরা বলেছিল এইসব ব্যাপারে সিআইডি কে কিছু যেন না জানাই। দেখুন, আপনারা ঠিকই করেছেন আমাদের সবকিছু বলে। আপনারা ভয় পাবেন না, আপনাদের মেয়ে মিতালিকে আমরা খুব শীঘ্র খুঁজে বের করব, ঠিক আছে? স্যার, এ দেখুন। ও, একবার এটা দেখুন। এই ইয়াররিংটাকে চেনেন আপনারা? হ্যাঁ, এই রিংটা তো মিতালির রিং। এটা মিতালির এটা? হ্যাঁ, এটা মিতালিরই। স্যার, তার মানে হলো গিয়ে মিতালি ওই খুনটা করার পর যে গাড়িতে করে পালায় সেই একই গাড়ি তোর কিডন্যাপও হয়। সচিন, এটাও হতে পারে যে মিতালি নিজে ওই কিডন্যাপারের কথাতেই খুনটা করেছে।
কারণ আমার মনে হয় ও রবিকে চিনতো না, আর তাই যখন ও গুলি চালাচ্ছিল ওর হাত কাঁপছিল। হ্যাঁ স্যার, কিডন্যাপাররা এটারই সুযোগ নিয়েছে, কারণ ওরা জানতো যে রবি আর ভিকির মধ্যে শত্রুতা ছিল, আর ওরা ভেবেছিল যে এমন একটা প্ল্যান বানাবে যাতে একটা ঢিলে দুটো পাখি মরবে, রবিও মারা যাবে আর তারপরে সবাই ভিকিকে সন্দেহ করবে। স্যার হতে পারে ভিকি মিতালিকে দিয়ে এই খুনটা করিয়েছে। হতেও পারে সেটা। গাড়ি তো এখানে ছেড়ে গেছে, তার মানে দাঁড়াচ্ছে কিডন্যাপার হয় মিতালিকে এখান থেকে অন্য কোনো গাড়িতে করে নিয়ে গেছে, অথবা এখান থেকে পায়ে হেঁটেই চলে গেছে। আর যদি পায়ে হেঁটেই যায় তাহলে এখানেই আশেপাশে কোথাও থাকা উচিত। স্যার, হতে পারে কিডন্যাপাররা মিতালিকে এখানেই আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে। চলো এগিয়ে গিয়েই দেখি। আপনারা প্লিজ ওখানেই দাঁড়ান, এদিকে বিপদ থাকতে পারে, এদিকে আসবেন না প্লিজ। স্যার, ইনি হলেন টিভি সিরিয়ালের ডিরেক্টর যার সাথে মিতালি কাজ করত। ইনি হলেন ওই টিভি সিরিয়ালের প্রডিউসার। আর এদের দুজনকে তো আপনি চেনেনই, গরিমা আর রোহিত, মিতালির সব থেকে ভালো বন্ধু। অর্থাৎ মিতালি বেশিরভাগ সময় আপনাদের সঙ্গেই থাকতো। আগে হ্যাঁ, সিরিয়ালের শুটিং কম করে 8-10 ঘন্টা হয়। ওর জীবনে কি চলছিল আপনারা কিছুটা তো আন্দাজ করতে পারতেন? সেরকম কিছু জানি না, কারণ আমরা ডিরেক্টররা সেটের মধ্যে গল্প করার মতো সময় পাই না। আই সে। প্রডিউসার সাহেব, আপনার হাতে তো সময় থাকে না, আপনি কি বলতে পারবেন যে মিতালি রবিকে কেন খুন করলো? স্যার, শুটিং এর সময় 1 মিনিটের জন্য আমরা বিশ্রাম পাই না। এইরকম সব ডিরেক্টর আর এই নতুন অ্যাক্টরদের ন্যাকামি সামলাতে সামলাতে আমাদের অবস্থা একেবারে খুব খারাপ হয়ে যায়। আর যেটুকু সময় থাকে সেটা টাকা বিলি করতেই কেটে যায়। আপনাদের ধারণাই নেই যে আজকের শুটিং ক্যান্সেল হওয়ার জন্য আমার কতগুলো টাকা লোকসান হয়েছে। মিতালি একটা খুন করেছে, খুন। আর আপনি পয়সার কথা বলছেন? তোমরা দুজন তো মিতালির খুব ভালো বন্ধু, তাই না? মিতালি তোমাদের দুজনকে নিশ্চয়ই কিছু না কিছু বলেছে। স্যার, আমার তো মনে হয় যে মিতালি এই সবকিছু ওর বয়ফ্রেন্ড ভিকির কথাতেই করেছে। আচ্ছা, তার মানে মিতালি এত ভালোবাসে বিকিকে যে ও যদি বলে কাউকে খুন করে দাও তাহলে মিতালি খুন করে দেবে? ভালোবাসার জন্য নয় স্যার, ভয়ের জন্য। কিসের ভয়? ভিকি মিতালির সঙ্গে খুব ঝগড়া করে, আর কখনো কখনো তো গায়ে হাতও তুলে দেয়। কি ভিকি মিতালিকে মারধর করে? আগে হ্যাঁ, মাঝে মাঝে তো সেটে এলে দেখা যেত ওনার মুখ ফুলে আছে, আর উনি মেকআপ ম্যানকে বলে মেকআপ দিয়ে নিজের মুখের ক্ষত লুকোতেন। তার মানে বিকি ভয় দেখিয়ে মিতালিকে দিয়ে ওর শত্রুকে খুন করিয়েছে। স্যার, ভিকি খুবই ভয়ঙ্কর, আপনারা প্লিজ ওর কিছু করুন। ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন, যদি প্রয়োজন হয় তাহলে আবার ডাকতে পারি, প্লিজ। ওকে। বিবেক, একটু বিকিকে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, এই ভিকি নিশ্চয়ই মিতালিকে কোথাও একটা লুকিয়ে রেখেছে, নয়তো ওর কি দরকার পড়েছিল যে ও রবিকে খুন করলো? মিতালির বাড়ির লোকও বলছিল না যে ওনারা রবিকে চেনেন না। মিতালি কোথায়? আমি জানি না। দেখ, তোর বিষয়ে কিন্তু আমরা অনেক কিছু জেনে ফেলেছি, তাই সন্দেহ কিন্তু তোর দিকেই যাচ্ছে, বুঝলি? কোথায় মিতালি? দেখুন, আমি আপনাদের প্রথমেই বলেছি যে এসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আপনাদের যা ইচ্ছা হয় আপনারা করে নিন, কিন্তু আমি নির্দোষ। আচ্ছা, তোকে তাহলে একটা কথা জানিয়ে রাখি, আমরা ওই গাড়িটা পেয়ে গেছি যেটা নিয়ে মিতালি পালিয়েছিল, আর খুব তাড়াতাড়ি সেই জায়গাও পেয়ে যাব যেখানে তুই মিতালিকে লুকিয়ে রেখেছিস। তখনও বলবে তুই কতটা নির্দোষ। হ্যাঁ অভিজিৎ, হ্যাঁ গাড়ি পেয়ে গেছি আমরা। হ্যাঁ, মিতালিকেও পেয়ে যাব। ঠিক আছে, তুমি ওর বন্ধুদের জিজ্ঞাসা করো বরং, হয়তো মিতালির কোনো নতুন শত্রু তৈরি হয়েছে। ওকে ওকে, ইয়া ঠিক আছে। স্যার, ওই দেখুন, ওই যে সামনে একটা বাড়ি বলে মনে হচ্ছে না? হ্যাঁ। ওই ফ্রেডি, নিখিল, তৈরি থাকো। দরজা ভেতর থেকে বন্ধ করা, সাবধানে, যে কেউ হতে পারে।
কেউ নেই? হ্যাঁ, মিতালিকে মনে হয় এখানেই বেঁধে রেখেছিল। এই দেখো, এটা কি? এ তো ভি লেখা আছে। ভি মানে স্যার? হ্যাঁ, মনে হচ্ছে মিতালিকে যখন এখানে বেঁধে রাখা হয়েছিল ও কিছু লেখার চেষ্টা করেছিল। ওর মাথায় তখন কি চলছিল তা ওই জানে। স্যার এর মানে কি হতে পারে? নিখিল, একটা কাজ করো স্যার। এই চিহ্নের একটা ছবি নাও। এই চিহ্নই আমাদের মিতালি পর্যন্ত পৌঁছে দেবে। স্যার, এই ভি চিহ্ন দিয়ে মিতালি কি বলতে চাইছে আমাদের? হয়তো মিতালি আমাদের ওই লোকটার ব্যাপারে বলতে চাইছিল যে মিতালিকে কিডন্যাপ করেছে। হয়তো লোকটার নাম ভি দিয়ে শুরু, কিংবা ওই জায়গাটা যেখানে মিতালিকে ওই লোকটা নিয়ে গেছিল। স্যার, এ দেখুন স্যার, পেয়েছি কিছু। এ দেখুন স্যার, এই ভি এর ওপর যদি 3টে দাগ কাটা যায় তাহলে একটা আইসক্রিম কোম্পানির লোগো হয়ে যাচ্ছে, ভিক্টরি আইসক্রিম। ভেরি গুড। আজকাল দেখছি তোমার মস্তিষ্ক বেশ ভালো চলছে। স্যার, আমার মস্তিষ্ক সবসময় ভালোই চলে, ব্যাস শুধু এই সুযোগেই থাকি যে কখন সেটাকে ব্যবহার করতে পারবো। খুব ভালো কাজ করেছো তুমি। মিতালি ড্রয়িং এর মানে আমরা পেয়ে গেছি। ভেরি গুড। স্যার, মিতালি ওই আইসক্রিম কোম্পানির লোগো ওখানে বানিয়েছিল কেন? হয়তো কিডন্যাপার মিতালিকে ওই ঘর থেকে এই আইসক্রিম কোম্পানিতে নিয়ে গেছে। কিন্তু আইসক্রিমের একটা ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার্স নিশ্চয়ই কাজ করে একসাথে। কিডন্যাপার্সরা ওকে ওখানে লুকিয়ে রাখবে কি করে? কেউ না কেউ তোকে নিশ্চয়ই দেখতে পাবে। তাহলে হতে পারে এই আইসক্রিম কোম্পানির এমন কোনো কারখানা আছে যেটা বন্ধ হয়ে আছে, যাতে তালা লাগানো আছে। নিখিল স্যার, এই আইসক্রিম কোম্পানির হেড অফিসে ফোন করে জিজ্ঞাসা করো এদের কোনো বন্ধ কারখানা আছে কিনা। স্যার। সব এই ভিকিকে নিয়ে কি করবো বলুন তো? খুব ঝামেলা করছে। ঠিক আছে, যেতে দাও। বিনা প্রমাণে খুব বেশি দিন আটকে রাখতে পারি না। হয়তো ছাড়া পেতে এমন কোনো জায়গায় ওই পৌঁছবে যেখানে আমরা প্রমাণ পেয়ে যাব। ইয়েস স্যার। স্যার, ওই আইসক্রিম ফ্যাক্টরির মালিকের সাথে কথা হয়ে গেছে। ওদের একটা ইনারা গার্ডেনে ফ্যাক্টরি আছে যেটা 4-5 মাস বন্ধ। স্যার, হতে পারে মিতালিকে কিডন্যাপ করে ওখানেই রাখা হয়েছে। ঠিক আছে, গিয়ে তো দেখা যাক এই ফ্যাক্টরিতে। এটাই বন্ধ ফ্যাক্টরি ভিক্টরি আইসক্রিমের। হয়তো এখানেই। মাই গড, দেখেছো? আমার সন্দেহ ঠিকই ছিল। মিতালিকে এখানেই বন্দি বানিয়ে রেখেছিল। স্যার, মিতালিকে এখানেও বেঁধে রেখেছিল। দ্যাট, আরো একবার কিডন্যাপার আমাদের হাত থেকে বেরিয়ে গেল। এরা জানতে কি করে পারছে যে আমরা আসতে চলেছি? এরা এক মিনিট, এই দেখো, এই চিহ্নটা দেখেছো? মনে হচ্ছে মিতালি এখানেও আমাদের জন্য কিছু চিহ্ন রেখে গেছে। মিতালির হাত তো বাঁধা ছিল স্যার, তাহলে ও এটা কি করে করলো? বিবেক, হাত বাঁধা ছিল হয়তো, কিন্তু পা তো খোলা ছিল, তাই না? পা দিয়ে এঁকেছে হয়তো। কিন্তু জিনিসটা কি? মিতালি আসলে কি বলতে চাইছে? স্যার, দেখে তো এই চিহ্নটাকে আঁকা পাকা লাগছে, ঢেউয়ের মতো। হ্যাঁ স্যার, এটা সমুদ্রের ঢেউ নয় তো? হতে পারে বিবেক। আমাদের এটা জানতে হবে যে সমুদ্রের আশেপাশে এমন কোন জায়গা আছে যেখানে মিতালিকে নিয়ে যাওয়া হতে পারে। হতে পারে মিতালিকে কিডন্যাপাররা এই কেল্লাতে লুকিয়ে রেখেছে। এই জায়গাটা তো সমুদ্রের কাছেই, কিন্তু মাথায় রেখো এখানে কিন্তু সমস্যা আছে। যারাই ভিতরে থাকুক না কেন তারা কিন্তু আমাদের সহজে দেখতে পারে আর ফায়ারিং করতে পারে। একটু সাবধানে থেকো, ঠিক আছে?
সচিন স্যান্ডেল মনে হচ্ছে মিতালেরই স্যান্ডেল এটা। স্যার হতে পারে যে মিতালিকে এখান থেকে ছেঁচড়ে নিয়ে গেছে, সেই জন্য স্যান্ডেল এখানে পড়ে রয়েছে। হতে পারে। স্যার দেখেছো মিতালির স্যান্ডেল রয়েছে এখানে, ওকে এখানেই রাখা হয়েছিল। বাঁচাও আমাকে, স্যার এটা মিতালির চিৎকার নয় তো? হতে পারে, তাড়াতাড়ি দেখো। ছাড়ো আমাকে, প্লিজ আমাকে যেতে দাও, ছাড়ো বলছি, ছাড়ো। Let me go! তাড়াতাড়ি কর। Somebody help me! আমাকে বাঁচাও! ছাড়ো! 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 দাঁড়াও। মিতালি, ঠিক আছে তো? স্যার এ তো অজ্ঞান হয়ে গেছে। সচিন, কাজল হসপিটালে নিয়ে যাও। বিবেক ফলো করো। মিতালি ওঠো। স্যার টায়ার তো পাঞ্চার। এদিকে আসো। আরে গাড়িটা আরেকটু জোরে চালা। আরে চালাচ্ছি তো রে ভাই। সিআইডির লোক। এবার কি হবে? কি আবার হবে? উড়িয়ে দে দুটোকে। পাগল হয়েছিস নাকি? সিআইডি লোককে চাপা আর দেবো? কোনো উপায় নেই, দে উড়িয়ে দেবো দুটোকে। এই, সামলে। চল বেরো বাইরে। কোথায় যাচ্ছিলি? হ্যাঁ, আমাদের উপরে পাঠাতে চাইছিলি? তোমাদের জায়গা উপরেই। আচ্ছা, উপরে? আর তোর কোথায়? জাহান্নাম। ডাক্তারবাবু, আমার মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে তো? চিন্তা করার কোনো ব্যাপার নেই, অল্প একটু চোট লেগেছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ওনাকে বেশি প্রশ্ন করবেন না, কারণ হতে পারে মিতালি হয়তো খুব শক পেয়েছে। জিজ্ঞাসাবাদ তো করতেই হবে ডক্টর। মিতালি একজনকে খুন করেছে, এখন এটা জানতে হবে যে এই খুনটা ও নিজেই করেছে নাকি কেউ ওকে দিয়ে করিয়েছে। দেখুন মিতালির জ্ঞান ফিরছে। হ্যাঁ, এখন কেমন লাগছে মিতালি? তোমার বেশি ব্যথা করছে না তো? আমি হসপিটালে কি করে পৌঁছলাম? মিতালি, সিআইডির লোকেরা তোমায় নিয়ে এসছে। এরা যদি না থাকতো তাহলে হয়তো তোমায় ওই কিডন্যাপাররা মেরেই ফেলতো। থ্যাংক ইউ। মিতালি, আমরা এটা জানি যে এটা কথা বলার সঠিক সময় নয়, কিন্তু কিছু প্রশ্ন তো করতেই হবে তোমাকে রবির খুনের ব্যাপারে। রবিকে আমি খুন করেছি, এটা তো আমরা জানি, কিন্তু এই খুনটা তুমি কেন করলে? ওরা আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি রবিকে খুন না করি তাহলে ওরা আমার বাবা মাকে মেরে ফেলবে। সেই লোকগুলো যারা তোমাকে কিডন্যাপ করেছিল, ওই লোকগুলো কারা? ওই কিডন্যাপারদের সম্পর্কে আমি বেশি কিছু জানি না। দেখো মিতালি, আমরা পুরো চেষ্টা করব যাতে তোমার কম শাস্তি হয়, আর এটাও চেষ্টা করব যে তোমার মা বাবার যেন কিছু না হয়। তোমার যা কিছু মনে আছে, যা কিছু জানো তুমি ওই কিডন্যাপারদের ব্যাপারে আমাদের বলে দাও। যে দুজন লোক আমাকে কিডন্যাপ করেছিল তাদের একজন বস ছিল যে ওদের ফোনে সব অর্ডার দিত। আমি ওদের অনেকবার আপনাদের সম্পর্কে কথা বলতে শুনেছি, তাই আমি ভেবেছিলাম যে পরবর্তী সমস্ত জায়গার সূত্র আপনাদের জন্য রেখে দিয়ে যাব। সেই ক্লুগুলো থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। আচ্ছা মিতালি, এটা বলে যে ওদের বসকে দেখেছো কখনো? না, ওদের বসকে আমি দেখতে পাইনি, কিন্তু ফোনে ওনার সঙ্গে কথা হয়েছিল। উনি আমাকে ফোনে রবিকে খুন করতে বলে। এই ফোন কলের ব্যাপারে তুমি কাউকে কিছু বলনি? ভিকির বাড়িতে গিয়েছিলাম আমি ওকে বলতে, কিন্তু তারপর কিন্তু ও আমাকে কোনো কিছু বলার আগেই ওরা আমাকে অজ্ঞান করে দিয়েছিল। কোনো ব্যাপার না, ওই দুটো কিডন্যাপারই এখন আমাদের হেফাজতে আছে, আর এই কিডন্যাপাররাই এখন বলবে যে ওদের বসটাকে। বল বল বল, কে বলেছিল তোদের মিতালিকে কিডন্যাপ করার জন্য? কে বলেছিল? বল। কেউ বলেনি। আমরা
আমরা দুজনেই প্ল্যানটা করেছি কিডন্যাপিং করার। শুনিস নাকি জিজ্ঞেস করা হলো? হ্যাঁ, আসল বস কে তোদের? বল। আমাদের কোনো বস নেই, যা করার আমরা দুজনেই করেছি। আচ্ছা, কেউ বস নয়? হ্যাঁ, আমরা বসের নাম বলতে পারবো না। দেখ, এখনো পর্যন্ত তোর থোপড়া ঠিকই আছে। এরপরে কিন্তু তোকে দেখলে কেউ চিনতে পারবে না। এখনো সময় আছে তোর হাতে, তাড়াতাড়ি বলে দে। বললাম তো বলতে পারবো না। বলবি না তাহলে? এবার বল। বল। এবার বলবি? হ্যাঁ, বল। বলছি। আমরা বেশি কিছু জানি না স্যার। ও আমাদের 5 লাখ টাকা দিয়েছিল মিতালিকে কিডন্যাপ করবার জন্য। কে টাকা দিয়েছিল? ভিকি দিয়েছিল। ভিকি দিয়েছিল? তার মানে রবির খুন ভিকি করিয়েছে? কি করিয়েছে? ও তো মিতালিকেও কাজ হয়ে যাবার পর মেরে ফেলতে চেয়েছিল। আর যখনই ও জানতে পেরেছে যে সিআইডি ওর পেছনে লেগেছে, আমাদের বলেছিল যে ও মিতালিকে কোথাও গুম করে দিয়েছে। স্যার, এই ভিকিকে এবার ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা এখানে? কি ব্যাপার, আমাদের সকলকে দেখে চমকে উঠলে কেন? না না, চমকায়নি তো। চলো, তোমরা দুজনে বসের পা ছুঁয়ে নাও। জেলে যাওয়ার আগে আশীর্বাদ তো নাও। চলো। কি করছো? কিসের বস? কার বস? তুই তো এই দুজনের বস। 5 লাখ টাকা দিয়েছিস না এদের দুজনকে মিতালিকে কিডন্যাপ করার জন্য? কি বলছেন স্যার? এরা সব মিথ্যে কথা বলছে। আমরা মিথ্যে কথা কেন বলবো বস? মানছি ইন্সপেক্টর অভিজিৎ আমাদের মেরে মুখের ম্যাপ বদলে দিয়েছে। তার মানে তো এই নয় যে আপনি আমাদের চিনতেই পারবেন না। হ্যাঁ বস, মানছি ইন্সপেক্টর দয়ের হাতটা হাতুড়ির মতো। মার খেয়ে এখন যা দেখছি সব একেবারে চারটে করে। তার মানে তো এই নয় যে আপনি আমাদের এখন চিনতেও চাইবেন না। কি বাজে বকছো স্যার? এরা মিথ্যে কথা বলছে। এদের দুজনকে আমি কখনো দেখিনি। এরা মিথ্যে কথা বলছে, এই প্রথমবার দেখছি। তুই এমনি মানবি না? না, তোকে বিউরেতে নিয়ে যাই। আয়। আরে চল স্যার, শুনুন না স্যার। চল। স্যার, আমার কথাটা তো শুনুন। স্যার চাইলে আমার ফোন রেকর্ডসটা আপনারা চেক করতে পারেন। স্যার, গত 6 মাস হলো আমি রবিকে ফোনই করিনি। আমি ওর কেন খুন করাবো? কিছু তো গন্ডগোল আছে যে কারণে মিতালিকে দিয়ে তুমি রবিকে খুন করিয়েছো। আর মিতালির বন্ধুরা বলছিল যে তুমি ওকে নাকি মারধর করতে। না স্যার, মিতালির বন্ধুরা মিথ্যে কথা বলছে। আমি ওকে কখনো মারিনি, কোনোদিন টাচও করিনি, আর না তো কাউকে খুন করার জন্য উস্কেছি। আর ওই কিডন্যাপার যারা মিতালিকে কিডন্যাপ করেছিল তারাও মিথ্যা বলছে? হ্যাঁ, তারাও তো তোমারই নাম নিচ্ছে। হ্যাঁ স্যার, ওরাও মিথ্যে কথা বলছে। আচ্ছা, মিতালির বন্ধুরা মিথ্যে কথা বলছে, কিডন্যাপাররা মিথ্যে বলছে, সারা পৃথিবী মিথ্যে বলছে। গোটা পৃথিবীতে সত্যি কথা শুধু একজনই বলে, আর সেটা হলো তুমি। স্যার, রবি আর ভিকির ফোনের কল রেকর্ডস পাওয়া গেছে। এরা দুজনে বিগত 6 মাসের মধ্যে একবারও একে অপরকে ফোনই করেনি। শুনলেন তো স্যার আপনারা? আমি কখন থেকেই তো বলছি আমি ওকে ফোনই করিনি। যখন রবিকে খুন করা হয় কোথায় ছিল তুমি? আমি বললাম তো আপনাদের, আমার বাড়িতে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। ঘরে অজ্ঞান হয়ে পড়েছিলি? এসব নাটক তুই জেনে বুঝাই করেছিস যাতে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, তুই তখন অজ্ঞান হওয়ার নাটক করছিলি আর মিতালিকে পাঠিয়ে দিয়েছিল রবিকে খুন করার জন্য। স্যার, আপনারা কি বলছেন? স্যার, একদম ঠিকই বলছেন। আচ্ছা কাজল, ওই রবিকে কিডন্যাপাররা ফোন করেছিল? না স্যার, কিডন্যাপাররা তো একে ফোন করেনি, কিন্তু রবিকে গুলি করার ঠিক কিছুক্ষণ আগেই রবি ওর কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছিল। ক্লায়েন্টের সাথে কথা বলছিল? বিবেক, ওই ক্লায়েন্টকে ফোন করে দেখো, দেখো কি কথা বলছিল। এই ক্লায়েন্টের নাম কি কাজল? পুনিত। পুনিত। হ্যালো মিস্টার পুনিত, আমি ইন্সপেক্টর বিবেক বলছি সিআইডি থেকে। আপনি তো এটা জানেনই যে আজকে সকালে মিস্টার রবি খুন হয়েছেন। আচ্ছা, তখন আপনি মিস্টার রবির সঙ্গে ফোনে কিছু কথা বলছিলেন, তাই তো? ওকে, অলরাইট, ঠিক আছে, ইয়া, থ্যাঙ্কস। কি হলো বিবেক? কি বললো পুনিত? স্যার, মিস্টার পুনিত বলছিলেন যে ওনার মিস্টার রবির সঙ্গে খুব দরকারি মিটিং চলছিল। তারপর হঠাৎই ওখান থেকে মিস্টার রবি মিটিং ছেড়ে বেরিয়ে যান, আর তাই জন্যই উনি আবার মিস্টার রবিকে ফোন করেছিলেন। দরকারি মিটিং চলছিল? তাহলে হঠাৎ এমন কি হয়েছিল যে মিটিং ছেড়ে বেরিয়ে গেল? বেচারা রবি স্যার কত ভালো লোক ছিলেন, কে জানে কে ওনার খুন করে দিল। কিন্তু উনি মারা যায় আমার তো ক্ষতি হয়ে গেছে ভাই। সেটা কি করে? রবি স্যারের কাছে আমি 10,000 টাকা অ্যাডভান্স চেয়েছিলাম, ওনার সাথে টাকাগুলোও গেল। খুব অদ্ভুত লোক তো তুমি। এখানে আমাদের স্যার মারা গেছেন আর তুমি 10,000 টাকার কথা ভাবছো? ওই টাকার জন্য আপনি রবিকে খুন করেননি তো? এসব কি বলছেন আপনি স্যার? 10,000 টাকার জন্য আমি রবি স্যারকে খুন করব? তাহলে রবিকে খুন করলো কে আর কেন? আপনারা সিআইডি কে গিয়ে জিজ্ঞেস করুন, এই প্রশ্নের ঠিক উত্তর ওরাই দিতে পারবে। আচ্ছা, সিআইডি? আপনারা সিআইডির লোক? কেন, জেনে কি খুব বড় আঘাত পেলেন? না,
সেরকম কোনো ব্যাপার না। রবির মৃত্যুর রহস্য এখানে এই অফিসে লুকিয়ে আছে, আর তার খুনিও। এটা আপনি কি বলছেন স্যার? আগে হ্যাঁ, যখন রবির খুন হয় তার আগেও এখানে একটা দরকারি মিটিং এ ছিল, আর তারপর এমন কি হলো যে মিটিং ছেড়ে সে রাস্তায় গিয়ে দাঁড়ালো যেখানে খুনি তার অপেক্ষা করছিল। কি হয়েছিল এখানে? আপনার কি হয়েছে? এত ভয় পাচ্ছেন কেন আপনি? কিছু জানতেন নাকি এই ব্যাপারে? আসলে রবি স্যারের কাছে একটা ফোন এসেছিল, কার ফোন? কোনো একটা মেয়ের। খুবই ভয় পেয়েছিল, বলছিল যে কোনো বিকি নাকি ওকে মারতে চায়, আর শুধু রবি স্যারই ওকে বাঁচাতে পারে। এই ফোনের বিষয়ে তুমি কি করে জানলে? স্যার ফোনটা রিসেপশনে এসেছিল। উনি বলছিলেন যে অনেকবার রবি স্যারকে মোবাইলে ট্রাই করেছিলেন, তুলছিলেন না, তো তার জন্য উনি রিসেপশনে ফোন করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ফোন এসেছিল এখানে, ফোন, যেই কারণে রবি মিটিং ছেড়ে মেয়েটিকে বাঁচাতে বেরিয়ে যায়। স্যার মনে হচ্ছে রবিকে মারার জন্য অনেক বড় একটা ষড়যন্ত্র চলছিল। যত বড়ই ষড়যন্ত্র করা হোক না কেন, আমরা সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যিটা বের করে আনবই। সচিন, একটু খোঁজ নাও কোন নাম্বার থেকে রবিকে ফোন করা হয়েছিল। সিআইডি কে বোকা বানানোর এর থেকে ভালো প্ল্যান আজ পর্যন্ত হয়তো কেউ এরকম বানায়নি। বেচারা আমাদের ইশারাতে নাচছে। সিআইডির লোকেরা কোনোদিনও জানতে পারবে না যে এগুলো কারা করেছে। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই সময়টা হলো আনন্দ করার, মিষ্টি মুখ করার। আচ্ছা এবার তুমি বলো, কি মিষ্টি খাবে? লাড্ডু, গোলাপ জামুন নাকি রসগোল্লা? আমি গোলাপ জামুন খাবো। তোমরা কি খাবে? স্যার আমি তো জিলাপি খাবো। কিন্তু দেখো সচিন, স্যার আমার শুধু কাজু বরফি হলেই চলবে। কিন্তু আপনারা? আর নিখিল, তুমি কি খাবে? স্যার আমি মাঝে মাঝে লাড্ডু খেতে ভালোবাসি। লাড্ডু, আরে, কাজু আরে, আমার বরফি, হ্যাঁ আরে, জিলিপি। আচ্ছা সেটা ফোনে আনা যাবে না? কারণ তুমি হাত করা না পরে বাইরে তো বেরোতে পারবে না। হাত করা? এসব আপনি কি বলছেন? যখন জেলে নিয়ে যাওয়া হবে তখন হাত করা তো পড়াতেই হবে। কিন্তু জেলে নিয়ে যাবেন কেন? আমি কি করেছি? দেখো রোহিত, তোমার খেলা শেষ হয়ে গেছে। বাইরে যাওয়ার তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, বুঝলে তুমি? এখন শুধু এটা বলো যে তুমি এই মিষ্টি কার জন্য নিয়ে যেতে চাইছিলে। কাকে ফোন করছিলে? ফোন দাও। মাই গড। থ্যাংক ইউ। ও গড, এই রোহিতটা ফোন তুলছে না কেন? আপনারা? সরি মিতালি ম্যাডাম, রোহিত আপনার জন্য এই মিষ্টি আনতে চলে গিয়েছিল, তাই ফোন ধরতে পারেনি। মিষ্টি? আগে হ্যাঁ, খান না। কি হয়েছে, আপনার প্ল্যান ফেল হয়ে গেছে তো? সিআইডির সাফল্যের খুশিতে মিষ্টি তো খেতেই পারেন। আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বুঝে যাবেন, সব কিছু বুঝে যাবেন। তুই সবকিছু করেছিস তাই না? বল বল সত্যিটা কি? আমি আর রোহিত মিলে এই প্ল্যানটা বানিয়েছিল, রবিকে মারার প্ল্যান, আপনাদের চোখে ধুলো দেওয়ার জন্য। কেন? রোহিত আমার পুরনো বয়ফ্রেন্ড, আমি ওর সঙ্গে আবার সম্পর্ক গড়তে চাইছিলাম, কিন্তু ভিকি এটা চাইছিল না। সেই জন্য তুমি ভেবেছিলে যে রবিকে খুন করে ভিকিকে ফাঁসিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে আর কোনো রাস্তাও ছিল না, কারণ ভিকি কোনোভাবেই মিতালিকে আমার কাছে আসতে দিত না। তোমাদের দুজনের লজ্জা করলো না? বাহ মিতালি বাহ, আমার সত্যিকারের ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি। আমি শুধুমাত্র রোহিতকেই ভালোবেসেছি। আমি শুধু এটাই চাইছিলাম যে ভিকি আমাদের পথ থেকে সরে যাক, আর রোহিত আর আমি আবার মিলে যাই, আর ভিকি ফেসে যাক। সিআইডি কখনো কোনো নির্দোষকে শাস্তি পেতে দেয় না, মামলার মূলে গিয়ে আঘাত করি আমরা। খুব ভালোবাসো না তোমরা একে অপরকে? আদালতে আমরা বলবো যে তোমাদের দুজনের ফাঁসির দড়ি যেন একসঙ্গে তৈরি করা হয়।